দয়া করো গো আল্লাহ, দয়া করো ও গো আল্লাহ, একবার নেও সোনার মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে এই মনে বেদনা শুনাইলে কেউ শুনে না, গাইরে এই মনে বেদনা শুনাইলে কেউ শুনে না। হাইরে বুঝাইলে কেউ বুঝে না গো, বুঝাইলে কেউ বুঝে না। শুনো গো শাহে মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান আল্লাহর নামটি সাইডো না, হায়রে নবীর দরদ বইল না, হায়রে আল্লাহর নামটা সাইডো না, নবীর দরদ বইল না। হায়রে হাসরের দিন কেউ পাবে না, হাসরের দিন কেউ পাবে না, দয়াল নবী তোমায় ভুলবে না। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আসিয়া খেলছে প্রেমের খেলা, ফেরাউন দেখো তো জালা। আসিয়া খেলছে প্রেমের খেলা, ফেরাউন দেখো তো জালা। হায়রে আরশ হইতে আওয়াজ আসে, আরশ হইতে আওয়াজ আসে, খুলে দাও বেহেশতের তালা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আসমান জমিন বানাইলা, মনের মতন সাজাইলা। আল্লাহ আসমান জমিন বানাইলা, মনের মতন সাজাইলা। হায়রে সবার মাঝে দয়াল আল্লাহ, সবার মাঝে দয়াল আল্লাহ নূর নবীকে পাঠাইলা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই ধর্মীয় সভার সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে খেরাম, আমার যুবক ভাইয়েরা এবং আমার পূর্বে অনেক সুন্দর বক্তব্য পেশ করেছেন আমার জেলা পরিষদ সাহেব এবং পর্দার অন্তরালে অবস্থানগত মা ও বোনেরা, আজকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত মায়া করে, মহব্বত করে এমন একটি মাহফিলের মধ্যে, এমন একটি সবার মধ্যে আসার তৌফিক দিয়েছেন। আচ্ছা, আপনারা সবাই বলুন, এই যে ধর্মীয় সভা, এটা কি সাধারণ সভার মতো? জি, সাধারণ সভার মতো? এটা সাধারণ সভার মতো নয়। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মাহফিলের মধ্যে, যে সবার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান করা হয়, এটা সাধারণ কোনো সভা থাকে না, এটা হয়ে যায় বেহেশতের একটি বাগান। সবাই বলেন মারহাবা, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এইরকম সবার মধ্যে, এইরকম মাহফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সবাইকে কিন্তু আনেন নাই এবং আসার সুযোগও দেন নাই। সবাই এসেছেন কি এখানে? এই সুমতুলি সবাই কি এসেছেন? না, অনেক মানুষ বাড়িতে আছেন, অনেক মানুষ অনেক পাপের কাজের মধ্যে লিপ্ত আছেন। আছেন কি আছেন না? আছেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোনো পাপের কাজের মধ্যে না নিয়ে এই যে মাহফিলের মধ্যে আসার সুযোগ করে দিলেন। হয়তো আজকে এই মাহফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কাউকে না কাউকে মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। এটা আল্লাহর পক্ষে কি সম্ভব না? সম্ভব না? সম্ভব আছে কি না? সম্ভব। আল্লাহ রব্বুল আলামিন কোন সময় কাকে মাফ করবেন, কার দিকে দয়া হবে, এটা আমাদের বলার কোনো সুযোগ নাই এবং আমরা বলতেও পারবো না। অনেক মানুষ সারা জীবন গুনার কাজ করেছে, কিন্তু এমন একটি সময়, এমন একটি তাওবা করেছে, এমন একটি মাহফিলের মধ্যে গিয়েছে, এমন আল্লাহওয়ালাদের কাছে গিয়ে বসেছে। এই আল্লাহওয়ালাদের কাছে বসার কারণে, নেককার মানুষের সঙ্গে বসার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার খাতিরে ওই গুনাহগার বান্দাকেও আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আজকে যেহেতু আমরা এই মাহফিলের মধ্যে এসেছি, আমরা সবাই এটা নিয়ত করব যে এখান থেকে আজকে আমরা একদম বেগুনাহ হয়ে বাড়িতে চলে যাব। আপনারা রাজি আছেন? জি, কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধুগণ, আচ্ছা, আমরা আজকে বের হয়ে গেলাম এখান থেকে নিষ্পাপ হয়ে, আবার কালকে থেকে যদি গিয়ে আমরা গুনাহ করা আরম্ভ করে দেই, তাইলে কি হবে? আজকে আমরা এমন একটি তাওবা করব যে তাওবা কোনো দিন আমাদের ছুটে না। বন্ধুগণ, আজকে এই মাহফিলের মধ্যে আমি কুরআনে কারিম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার মাস্টার সাহেব আমাকে বলে দিয়েছিলেন কয়েকদিন আগে, উনি বলেছেন যে আমার বয়ানটা হবে মা এবং বাবাকে নিয়ে। ঠিক না মাস্টার সাহেব? জি, আমার বয়ানটা হবে মা বাবা নিয়ে। আর আপনাদের মুখ্য অতিথি এসে গেছেন, উনি বয়ান করবেন কবরস্থান নিয়ে এবং কবর এবং হাসর নিয়ে। আচ্ছা, কারণ কি উনি আমাকে বলে দিয়েছেন এই জন্য, হয়তো উনিও দেখেছেন, আমি তো অহরহ আমার কাছে এইরকম কেস আসে। অনেক ছেলেমেয়েরা
মা বাবাকে অপমান করে, মা বাবাকে মারে, মা বাবাকে চায় না, খাওয়ার দেয় না, কাপড় দেয় না, এরকম আপনাদের এদিকে নাই? জি আছে। আচ্ছা, এটা কি আমি বলেছি? এটা তো আপনারা সাক্ষী দিয়ে দিচ্ছেন। আমাদের এদিকে আছে, অনেক এরকম আছে, অনেক কুলাঙ্গার। আচ্ছা, যারা মা বাবাকে জ্বালাতন করে তাদের কি আপনারা ভালো ভালো বলেন? এটা কুলাঙ্গার। কুলাঙ্গার কি? কুলাঙ্গার। মা বাবাকে কষ্ট দিয়ে, মা বাবাকে কষ্ট দিয়ে কোনো মানুষ কি জান্নাতে যাবে? জান্নাতের আশা করতে পারবে? জান্নাতের আশা করাই যাবে না। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে অনেকবার বলেছেন যে তোমরা আমার ইবাদত করো, আর সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো। আল্লাহ বলেছেন আমার ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা আমার সঙ্গে কাউকে শরীক করতে পারবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের মা বাবার কি করো? খেদমত করো। কিন্তু বড় দুঃখের বিষয়, নামদারি কিছু মুসলমান আছে। কি দাড়ি? নামদারি। এই গত 15 তারিখে আমি একটি মাহফিলে গিয়েছি। 15 তারিখ, এই 15 তারিখে আমি একটি মাহফিলে গিয়েছি। গিয়ে দেখি মানে লোক কিছু কম। আমার বয়ান শেষ হয়ে গেছে, সভাপতি সাহেব বলেছে আমাকে, হুজুর মনে কিছু নিবেন না, আজকে আমাদের এখানে রথ হয়েছে, এই জন্য ফুলাফান্ডা সবাই রথে চলে গেছে। বলে নাউজুবিল্লাহ। আমি এই সমস্ত কুলাঙ্গারদেরকে বলে যাই, যারা মুসলমান নাম দিয়ে হিন্দু ভাইদেরকে ডিস্টার্ব করে, ওরা জারদ সন্তান ছাড়া আর কেউ না। আচ্ছা, আমাদের ঈদ হয়, জেলা পরিষদ সব আমাদের তো ঈদ হয়, কোন হিন্দু ভাইরা কি আমাদেরকে এসে ডিস্টার্ব করে? হ্যাঁ, কোন হিন্দু ভাইরা ডিস্টার্ব করেছে? তাহলে তারা পূজা করে, তারা রথ করে, আমাদের ছেলেবেলেরা কেন গিয়ে তাদেরকে ডিস্টার্ব করে? ওরা কি সেখানের মধ্যে কি নামাজ পড়তে যায়? নামাজ পড়তে যায়? কিসের জন্য যায়? ডিস্টার্ব করতে না? পূজা করতে যায়? পূজা করতেও যায় না, ডিস্টার্ব করতে যায়। কারণ আমাদের মধ্যে পর্দা একটু বেশি, এই জন্য আমাদের মা বোনরা যারা আছে একটু পর্দার ভিতরে আছেন, ঠিক কিনা? তারাও তো এইভাবে তাদের ধর্মের কাজে যায়। তারা ধর্মের কাজে যায় না? তারা তাদের ধর্মের কাজে যায়। তারা পুরুষরাও যায়, মহিলারাও যায়। হ্যাঁ, একটু খোলামেলা হিসেবে তারা থাকে। আচ্ছা, তারা থাকুক, আমার কোনো অসুবিধা নাই, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা গিয়ে তাদেরকে কেন ডিস্টার্ব করি? আমি বলি, এদের জন্মের মধ্যে বেজাল আছে। আপনারা কি বলেন? ওরা জন্মের মধ্যে এদের বেজাল আছে। গ্রামের একটি কথা আছে, গাই ভালো তার দুধ ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, দুধ ভালো তার ঘি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি।
এই যে এই সমস্ত কুলাঙ্গার পুলাপান্ডা যারা রতে যায়, এদের মা বাবার মধ্যে বেজাল আছে। কারণ এর বাপ হয়তো বুড়া হয়ে গেছে, এখন যাইতে পারে না, কিন্তু আগের যুগে ওর বাপও গেছে, বাপ গেছে, যার কারণে আজকে ছেলে গিয়েছে, ছেলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত কুলাঙ্গার ভাইদেরকে যেন হেদায়েত নসিব করেন। আপনারা সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষ, এই জমিনটা সাধারণ কোন জায়গা নয়, এই জমিনটা হলো দুকার একটি জায়গা, দুকার একটি জায়গা। বলেন নাউজুবিল্লাহ। এই জমিনটি ভালো জায়গা। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন। এই জমিন বাদে আর একটা জায়গা আছে কিনা? এই জায়গার নাম কি? প্রথম হলো কবর। প্রথমে আমরা কোথায় যাব? কবরে যাব। এরপরে কবর থেকে কোথায় যাব? আখিরাত। মরার পরেও তো আখিরাত আরম্ভ হয়ে যায়, কিন্তু প্রথমে আমাদের বডিটা কোথায় রাখা হয়? কবরের মধ্যে রাখা হয়। ও বন্ধুগণ আমার, তুমি যত বড় ধনী হও, তুমি যত বড় শক্তিশালী হও, ও বান্দা, একদিন তোমার মরতে হবে। একদিন কি করতে হবে? কত বড় শক্তি ছিল ফেরাউন, কত বড় শক্তিশালী ছিল, সেও কি থাকছে? সেও থাকে নাই। কত বড় কারুন ছিল, কত বড় ধনী। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকেও নিয়েছেন, ফেরাউনকেও নিয়েছেন। ও বন্ধুগণ আমার, আজকে যদি আমার 4টা গাড়ি হয়, জমিনের মধ্যে যদি আমার 50 কার যদি জায়গা হয়, 10টা ছেলে হয়, তাহলে এই জমিনের মধ্যে আমার চোখের মধ্যে আর কোনো মানুষ লাগে না। আমি ভুল বলেছি? জি, আপনারা উচ্চস্বরে বলবেন। ও বন্ধুগণ আমার, এই দুনিয়া কার জন্য চিরস্থায়ী নয়। আমি গত পরশুদিন ফেসবুকের মধ্যে দেখলাম একটা ছেলে, ছোট্ট একটা ছেলে, 5 থেকে 6 বছর বয়স হবে। ওই ছেলেটারে ভাই, ওই ছেলেটার কান্না দেখে আমি কান্না থামাইতে পারলাম না। ওই ছেলেটা বাবার কবরের পাশে গিয়ে বাবা বাবা বলে ডাকতেছে, বলতেছে, বাবা গো, ও বাবা, আমাকে তোমার কি মনে পড়ে না? বাবা, আমি তোমার কবরের পাশে এসেছি, আমাকে উঠে একটু সময় খুলে নেন গো আব্বা। আব্বা গো, প্রতিদিন তো আমাকে কুলের মধ্যে নিতেন গো আব্বা, আজকে কেন তুমি কবরের মধ্যে শুয়ে আছো? আমাকে একটু কুলে নাও। ও বন্ধুগণ আমার, ওই ছেলেটা এমন ভাবে কাঁদতেছে, কালকে আমার ছেলে কাঁদবে কিনা এর কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমরা বুঝি না কেন। বন্ধুগণ আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় 4 বছর বয়স হয়ে গেল, আমি লম্বা ঘটনার মধ্যে যাইতেছি না, কারণ আপনাদের এই প্রোগ্রামটা হলো, এই সভাটা হলো এই কবরস্থান নিয়ে, এই জন্য আপনাদেরকে একটু ইমোশনাল কথাগুলো আমি শোনাচ্ছি। ও বন্ধুগণ আমার,
নবীজি এই জমিনের মধ্যে কত বড় এতিম, নবীজির মতো এতিম এই জমিনের মধ্যে আর কেউ ছিল না। 4 বছর বয়স হয়ে গেল, মা হালিমাতুস সাদিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে দিলেন। আমি শর্ট করে বলছি বাবা জান আমার, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই জমিনটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। বন্ধুগণ আমার, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু কাঁদাইলেন। আপনি বলুন, আমি বলুন, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো সাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য আসমান বানাইলেন, জমিন বানাইলেন, তাকেও তো আল্লাহ রাব্বুল আলামিন কাঁদাইতে পারলেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়ির মধ্যে আসেন নাই। মা আমেনা পাগলের মতো হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন। মা আমেনা ডাক দিয়া বলেন, গ্রামবাসীরা রে, ও গ্রামবাসীরা, তোমরা কি আমার বাবা মুহাম্মদকে দেখেছো? আমার বাবা মুহাম্মদ এখন পর্যন্ত বাড়িতে আইলো না, আমার ছেলেকে খেয়ে নাকি মেরে ফেলেছে। গ্রামের সবাই ডাক দেয়া বলে, আমেনা গো, ও আমেনা, তোমার কান্না আমরা সইতে পারি না। আমেনা রে, তোমার ছেলেকে আমরা দেখি না, তোমার ছেলেকে দেখেছি ওই কেলার ফিল্টের এক কোণার মধ্যে বসে বসে তোমার ছেলে কাঁদতেছে। যাও, তুমি গিয়ে এই জায়গার মধ্যে তোমার ছেলেকে পাইতে পারো। ও বন্ধুগণ আমার, মায়ের কি মহব্বত, কি ভালোবাসা! চাতক পাখির মতো মা আমেনা ওই খেলার মাঠের মধ্যে চলে গেলেন। গিয়ে দেখেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আনায়া বিনায়া কাঁদতেছে। নবীজির কান্না দেখে মা আমেনা ডাক দিয়ে বলেন, বাবা মুহাম্মদ, মুহাম্মদ রে, তুমি কেন কাঁদো বাবা, তুমি কেন কাঁদো? ও বন্ধুগণ আমার, বাবার বেটা, যার এই জমিনের মধ্যে বাবা নাই, সেই বাবার বেটা বুঝে। যার বাবা এই জমিনের মধ্যে আছে, কে বাবার ব্যথা বুঝবে না? ও বন্ধুগণ আমার, নবীজি ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, আমার অন্তরটা পেটে যায়। মা মেরা ডাক দিয়ে বলেন, বাবা রে, কোনদিন তুমি এইরকম কথা বলো না। ও বাবা, আজকে কেন এরকম কথা বলতেছো? নবীজি ডাক দিয়া বলেন, মা গো, ও মা, আজকে 2 বছর হয়ে গেল। আমি 4 বছর বয়স যেই সময় আমার ছিল, এই দিন থেকে আমি এখানের মধ্যে খেলা দেখতে আসি গো মা। ও মা, আমি দেখি আমার সঙ্গের সাথী ভাইরা, তাদের বাবা তাদেরকে কুলের মধ্যে করে এনে এই জায়গার মধ্যে দিয়ে যায়। আবার যেই সময় সূর্যটা ডুবে যায়, ওরা আবার চলে আসে, তাদের ছেলে মেয়েদেরকে কুলের মধ্যে নে। ও মা, তাদের হাতে বিস্কিট দিয়ে চকলেট গো মা। আজকে 2 বছর হয়ে গেল, আমার বাবা একটা বার আমাকে খুলে নিল না। ও মা, আমার বাবা কই, আমার বাবা কই, আমাকে বলো গো মা, আমাকে বলো। ও বন্ধুগণ আমার, যাকে আল্লাহ কুল কায়নাতের সরদার বানাইলো, তাকে আল্লাহ এত কাঁদানি কাঁদাইল রে ভাই। আর আমরা আজকে এই জমিনের মধ্যে আমরা মা বাবাকে চিনি না। ও বন্ধুগণ আমার, মা মেনা ডাক দিয়া বলেন, মুহাম্মদ,
এই পুরানা আগুনটা আমার আর জ্বালাইস না রে বাবা। এ বাবা মোহাম্মদ, আয় বাড়ির মধ্যে যাই, তোমার দাদা যদি অনুমতি দেন তোমাকে নিয়ে আমি মদিনায় চলে যাব। নবীজির বাবা হযরতে আব্দুল্লাহ মারা গিয়েছিলেন মদিনায়। মা আমিনা বলে নাই, বাবা আয় তোকে নিয়ে আমি মদিনায় যাব। তোর বাবা এই দুনিয়ায় আর বেঁচে নাই, তোর বাবা এই জমিন থেকে বিদায় হয়ে গেছে। যেই সময় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার মৃত্যুর খবর শুনেছেন, সঙ্গে সঙ্গে রে ভাই আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জননীকে ধরে বলেন, মা গো, ও মা, এখন কি আমি আর আমার বাবাকে দেখব না? বাবা তুমি কেমন আছো ছোট মাটির গড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। সবাই বলেন বাবা গো, বাবা, বাবা গো, বাবা। কত আদর ভালোবাসা তোমার কাছে পেতাম, সব কিছু হারাইয়া আজি নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির গড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা। আমরা কে কে বাবাকে ভালোবাসি একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধুগণ, আমরা যাদের মা বাবা এই দুনিয়ার মধ্যে নাই, আমাদের মা বাবাকে আল্লাহ রব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণ প্রিয় ভাই ও বন্ধুগণ, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর দেখতে চলে গেলেন। সংক্ষেপ করে দিলাম, বাবার কবর দেখে আসার সময় মাকামে আবার মধ্যে আসার পরে দয়াল নবী, মায়ার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জমিন থেকে বিদায় হয়ে গেলে, তাইলে বোঝা গেল যে আল্লাহ যাকে, যার কারণে আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, তাকেও আল্লাহ রব্বুল আলামিন খাদাইলেন। কি করলেন? খাদাইলেন। আমরা তো সাধারণ, আমাদের কি আল্লাহ কি করবেন আল্লাহ ভালো জানেন। বন্ধুগণ আমার, একদিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমলের কথা বলি। এখানের মধ্যে আমাদের মা বোনরা আছেন, যদি মা বোনের কিছু আমলের কথা না বলি তাইলে ওরাও আমাকে খারাপ পাবেন। পাবেন কি পাবেন না? জি। একদিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়ি চলে আসলেন। কার বাড়ি আসলেন? মা ফাতেমার বাড়ি। মা ফাতেমা কি এত ধনী ছিলেন? জি, গরিব ছিলেন। এসে নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলেন সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়া বলেন, আব্বা গো, আজকে আপনাকে এত ভালো লাগতেছে, আপনার মুখটা এত খুশি খুশি লাগতেছে, মুখের মধ্যে হাসি দেখা যায়, ব্যাপারটা কি? আপনি আমাকে একটু বলেন। এই প্রশ্ন কে করেছে?
প্রশ্ন কে করেছে? মা ফাতেমা, যিনি হলেন জান্নাতি মহিলাদের সরদারিনী। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার কথা নবীজি শুনলেন, শুনে ডাক দিয়া নবীজি বলেন, মা রে, ও আমার কলিজার টুকরা মা ফাতেমা, আমার মুখের মধ্যে হাসি দেখতেছে গো মা। আল্লাহ রব্বুল আলামিন একটি সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি দিয়েছেন? সুসংবাদ দিয়েছেন। মা ফাতেমা পাগল হয়ে গেছেন, ডাক দিয়া বলেন, আব্বা গো, ও আব্বা, কি সুসংবাদ দিয়েছেন আমাকে একটু বলেন। নবীজি ডাক দিয়া বলেন, মা রে, ও মা ফাতেমা, আল্লাহ রব্বুল আলামিন আজকে ঘোষণা করে দিয়েছেন তোমাকে জান্নাতি মহিলাদের সরদারিনী বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেই সময় মা ফাতেমা এই কথা শুনেছেন, শোনার সঙ্গে সঙ্গে মা ফাতেমার মুখের মধ্যে হাসি ফুটে আসছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার একটি কথা বললেন নবীজি, সঙ্গে সঙ্গে মা ফাতেমার মুখটা কালো হয়ে গেল। এটা কি বলবো? এটা বলবো না, আমি আর বলবো না। হ্যাঁ, বলতে হবে না, আমি আর বলবো না। এখানের মধ্যে আমি শেষ করে দিব। জি না, এখন বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে, শর্ত পালন করতে হবে। এরপরে বলবো। জেলা পরিষদ সাহেব, জেলা পরিষদ সাহেব, আমি এখানে কি শেষ করে দিব? আচ্ছা, কিন্তু আমার একটা শর্ত আছে, এই শর্ত পরে আমি মানে এই টপিক থেকে বলবো। আমার শর্তগুলো পালন করবেন। কে কে পালন করবেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, ইমানি সুরে বলেন আল্লাহু আকবার। সবাই পালন করবেন তো? সবাই হাত তুলেছেন, কেউ মিস যাবেন না। এই যে আমাদের এই কবরস্থান আছে, আমরা কেউ কি এই আসমানে যাব? আসমানে যাব? কে আসমানে যাবেন একটু হাত তুলে দেখান। কেউ তো যাবে না। কোথায় যাব? কবরে যাব। আচ্ছা, এই কবরে যদি আমরা যাই, তাহলে এই কবরটা কি দুনিয়া থাকতে কি আমাদের ঠিক করতে লাগবে?